তো বর্তমানে কৃষকদের জন্য চালু হলো নতুন আইডি কার্ড। এই আইডি কার্ড নাম হচ্ছে ফার্মার আইডি কার্ড, অর্থাৎ একে বাংলায় বলে কৃষক আইডি কার্ড। এই কার্ড কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করে দিয়েছে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে এই কৃষক আইডি কার্ডটা কী, অথবা এর কী কী বেনিফিট পাবেন, কীভাবে এর জন্য আবেদন করবেন, সমস্ত রিজের পয়েন্ট কিন্তু এই ভিডিওতে আপনাদের ডিসকাস করব। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা হয়েছে দেশের জনসংখ্যার একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল, আর এই কৃষকদের জন্যই সুখবর। সরকার কৃষক আইডি কার্ড তৈরির কথা ঘোষণা করেছে, যা কৃষকদের গুরুত্বপূর্ণ সুবিধা পেতে সাহায্য করবে। এটি ভারতের কৃষকদের সহায়তা করার জন্য গৃহীত পদক্ষেপের একটি অংশ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, অর্থাৎ যে পিএম কিষাণ, এর অধীনে সকল কৃষকদের জন্য নতুন কৃষক আইডি কার্ড করাটা বাধ্যতামূলক। সরকার নির্দেশিকা জারি করেছে যে কৃষকদের এই প্রকল্পের সুবিধা পেতে হলে এই পরিচয়পত্র তৈরি করতে হবে। যদি কোনো কৃষক নির্ধারিত সময়ের মধ্যে কৃষক পরিচয়পত্র তৈরি না করেন, তাহলে তারা এই সুবিধার জন্য আর যোগ্য থাকবে না। অর্থাৎ এই যে কৃষক আইডি কার্ড আপনাকে অবশ্যই তৈরি করতে হবে, তবেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির যে সুবিধা আপনি পাবেন। এবার এই কার্ডটি, এই যে কৃষক আইডি কার্ডটি কবে থেকে আবেদন শুরু হবে, অথবা এর কী কী সুবিধা রয়েছে, এরপরে আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে স্বচ্ছতা, সরকার কৃষিক্ষেত্রকে আরও স্বচ্ছ করতে চায়। এই পরিচয়পত্র কৃষকদের জমির তথ্য তাদের আধারের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করবে। এবার সুবিধার জন্য যোগ্যতা, কৃষক পরিচয়পত্র প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে সংযুক্ত। পরিচয়পত্রধারী কৃষকরা এই প্রকল্প হিসেবে 2000 টাকা করে আর্থিক সহায়তা পেতে থাকবেন। পরিচয়পত্র ছাড়া আপনি কৃষকরা সুবিধা পাবেন না। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই কৃষক আইডি কার্ড ছাড়া আপনি কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যে আপনি যে বছরে 6 টাকা পান, সেটা কিন্তু আর পাবেন না, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এছাড়া এই আইডি কার্ডের মধ্যে আর কিছু সুবিধা পাবেন। তো এই আইডি কার্ড সরকারের পক্ষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত শনাক্ত করতে সাহায্য করবে। এর ফলে দ্রুত সাহায্য ও সহায়তা পাবে। অর্থাৎ এই আইডি কার্ড থাকলে যে কোন কোন কৃষকের আইডি কার্ড রয়েছে, তো সেই হিসেবে কোনো কারণে যে কোনো রকম যে প্রাকৃতিক দুর্যোগ হোক বা কোনো কারণে ক্ষতির যারা কৃষকরা ক্ষতি হয় অনেক জমির, তো সেক্ষেত্রে তারা সুবিধা কিন্তু খুব দ্রুত কিন্তু পাবে। এছাড়া এখানে বলা হয়েছে বারবার যাচাইকরণের প্রয়োজন হবে না। একবার কৃষক আইডি কার্ড তৈরি হয়ে গেলে যে কৃষকদের সরকারি প্রকল্পের জন্য বারবার যে যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে না, যা কাজকে সহজ ও দ্রুততর করে তুলবে। অর্থাৎ যে বারবার এই যে কৃষক আইডি কার্ড যদি তৈরি করে থাকেন, তাহলে কিন্তু এই কৃষকদের বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য আপনাকে বারবার যে প্রুফ দিতে হবে না আপনার জমি আছে কি না, বা এইরকম আপনার ডিটেলস কিন্তু বারবার আপনাকে যাচাইকরণ করতে হবে না। একবার এই আইডি কার্ড তৈরি করে নিলে এই আইডি কার্ডের মধ্যে সব কিছু থাকবে, যে আপনার কত জমি, আপনার যে কত জমি রয়েছে, বা সমস্ত ট্র্যাক করা অতিটা সহজ হবে। ঠিক আছে, সরকার কিন্তু খুব সহজে কৃষকদের ট্র্যাক করতে পারবে, এবং গভর্নমেন্টের যে কৃষকদের জন্য বিভিন্ন রকম স্কিম রয়েছে, বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন রকম স্কিমের টাকা সরাসরি আপনি খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, এই আইডি কার্ড যদি তৈরি করে থাকেন। ঠিক আছে, এছাড়া এখানে বলা হয়েছে একটি কৃষক আইডি কার্ড তৈরি করে থাকলে কৃষকদের তাদের ফসলের জন্য যে ন্যূনতম সহায়ক মূল্য পাওয়া সহজ হবে, তাদের জন্য ফসলের ন্যায্য মূল্য অর্জনে সহায়তা করবে। অর্থাৎ যে আপনি কৃষক আইডি কার্ড তৈরি যদি করে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু ফসলের আপনি ন্যায্য মূল্য, আপনি যে ফসল যদি বিক্রি করতে চান বা আপনার যে ফসল সেগুলো আপনি যে বিক্রি করতে চান, সেক্ষেত্রে ন্যায্য মূল্য কিন্তু পাবেন। এছাড়াও বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, এই কৃষক আইডি কার্ড যদি তৈরি করে থাকেন, অনেক রকম বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। এবার বললে কি এই কার্ডটি কবে থেকে আবেদন শুরু হবে, দেখুন বর্তমানে কিন্তু ঘোষণা করেছে খুব শীঘ্রই কিন্তু এই কার্ড তৈরি করার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যখন এর আবেদন শুরু হয়ে যাবে, এটা অবভিয়াসলি কিন্তু অনলাইনে হবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে এই কার্ড কিন্তু তৈরি করতে হবে। এবার যখন কিন্তু এই কৃষক আইডি কার্ডের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, তখন কিন্তু ভিডিও অবশ্যই আসবে। সেই ভিডিওটা দেখে খুব সহজে যারা যারা কৃষক, তারা কিন্তু একবার তার জমির ডিটেলস এবং আধার ডিটেলস দিয়ে খুব সহজে এই আইডি কার্ডটি একবার তৈরি করে নেবেন। তৈরি করে নিলে আপনার কিন্তু বিভিন্ন রকম কৃষকদের জন্য বিভিন্ন রকম সরকার তরফ থেকে যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা হোক, বেনিফিট হোক যে আসে, সেগুলো আপনি সরাসরি আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।